প্রভাত বন্ধুরা, আমি সময়তা। আজ রবিবাসরীয়তে আমার রবিবারের এই আসরে, রূপকথার আসরে তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রিস দেশের রূপকথা। যে বইটি থেকে আমি পড়ব সেটির নামও গ্রিস দেশের রূপকথা। লেখক আহসানুল হক। এটি পাবলিশ হয়েছে বাংলা একাডেমি থেকে। আর এটির প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা করেছেন হাশেম খান আর কৌশিক কাদের। গ্রিস দেশ হলো ইউরোপের একটি ছোট্ট দেশ, এবং আমরা সবাই জানি সেখানকার স্থাপত্য শিল্প এবং মূর্তি, ভাস্কর ভাস্কর্য খুবই বিখ্যাত। তো আমরা হয়তো শোনার সাথে সাথে গ্রিস এই দেশটার নাম শোনার সাথে সাথেই আমাদের মাথায় অনেক সুন্দর সুন্দর দেবতাদের কথা, দেবীর কথা, যেমন এথেনা, এরকম অনেক সুন্দর সুন্দর দেবী এবং দেবতার কথা হয়তো মনে পড়তে পারে। তো দেখা যাক সেখানকার রূপকথাগুলো কীরকম হয়। তো প্রথম মানে সূচিপত্র অনুযায়ী প্রথম যেটি রয়েছে সেটি হলো রূপকথার দেশ গ্রিস। তো চলো পড়ি। এখানে যেভাবে শুরু হয়েছে সেটা হচ্ছে অলিম্পাসের। আচ্ছা, রূপকথার দেশ গ্রিসের প্রথম যে গল্পটা এটাতে রয়েছে সেটা হলো অলিম্পাসের চূড়া। অলিম্পাসের চূড়া, এই গল্পটা পড়ার আগে একটা জিনিস বলে দিই। অলিম্পিক আমাদের যে 4 বছর অন্তর অন্তর হয়, যে বিশ্বব্যাপী একটা ক্রীড়া প্রতিযোগিতা, এটি কিন্তু এই পাহাড়ের নাম থেকেই এসেছে। কেমন? তো চলো বন্ধুরা শুরু করি। অলিম্পাসের চূড়া। গ্রিসের মেসিডোনিয়া আর থেসালি প্রদেশের মাঝখান দিয়ে এগিয়ে গেছে এক পাহাড়ের সারি। এর উচ্চতা ৯,৭০০ ফুট, আর সারা বছর ধরে বরফে ঢাকা থাকে এর প্রধান চূড়াটি। এটি হচ্ছে গ্রিস দেশের বিখ্যাত অলিম্পাস পর্বত। সেকালের গ্রিকরা মনে করত এই অলিম্পাসের চূড়ায় বাস করেন তাদের দেবতারা। চূড়ার ঢাল উঠেছিল তাদের সারি সারি সুরম্য প্রাসাদ। দেবতাদের রাজা ছিলেন জুপিটার। দিনের বেলা সকল দেবতা একত্র হতেন তাঁর প্রাসাদে। দেবরাজকে ঘিরে চক্রাকারে বসতেন সবাই। অল্প বয়স্ক দেবতারা নৃত্য করতেন, আর কাব্যের দেবীরা বীণাযন্ত্র সহযোগে গান শোনাতেন। এখানেই বসত তাঁদের প্রতিদিনের ভোজসভা। সম্মুখে উপস্থিত হতো স্বর্গের খাবার এমব্রোসিয়া, আর সুন্দরী দেবী হিবি নিজ হাতে পরিবেশন করতেন অমৃত। অলিম্পাসের চূড়ার এই আনন্দপুরীর একটু নিচ দিয়ে ছিল মেঘের ঘন আবরণ। দেবতাদের সম্পর্কে সেকালের গ্রিকদের ধারণা ছিল বড় বিচিত্র। তাদেরকে তারা কল্পনা করত ঠিক মানুষেরই আদলে, কেবল তারা ছিলেন আরও বড়, অনেক সুন্দর, আর অনেক বেশি শক্তিশালী। মানুষের মতোই তাদের ছিল পারিবারিক সম্পর্ক, এমনকি বংশধারা। রাগ, ভয়, হিংসা, ছলছাতুরি, এগুলিতেও তারা কম যেতেন না। গ্রিক কাহিনীতে দেখা যায় প্রথমে ছিলেন পৃথিবী মাতা জিয়া, তারপর এলেন আকাশদেব ইউরেনাস। এদের সন্তানরা টাইটান অথবা দৈত্য নামে পরিচিত। এই ইউরেনাস নিজের সন্তানদেরকে কিন্তু সন্দেহ করতেন, বড় হয়ে যদি তারা তাঁর ক্ষমতা কেড়ে নেয়। তাই জন্মের পরেই তিনি তাদেরকে আটকে রাখতেন এক গুহায়। এই অবস্থা সহ্য করতে না পেরে মা জিয়া তার শেষ সন্তান সময়দেব ক্রোনোসকে এক জায়গায় লুকিয়ে রাখলেন, আর সে বড় হয়ে দুয়ে মিলে এক কাস্তের আঘাতে ইউরেনাসকে আহত করে টাইটানদের মুক্ত করলেন। এরপর থেকে শুরু হলো এই টাইটান বা দৈত্যদের রাজত্ব। কিন্তু কিছু কাল পরে আবার ঘটল একই রকম ঘটনা। নিজেরই এক ছেলে তাকে হটিয়ে দিয়ে তার জায়গা দখল করবে দৈববাণীতে, একথা জানতে পেরে ক্রোনোস জন্মের পরই সন্তানদের গিলে ফেলতেন।
এবারও শেষ সন্তান জুপিটারকে কৌশলে তার হাত থেকে রক্ষা করে লুকিয়ে রাখা হলো ক্রিট দ্বীপের ইজিয়াস পাহাড়ের এক গভীর জঙ্গলে। তার বদলে আঁতুর ঘরের কাপড়ে বাঁধা বিরাট এক পাথর ক্রোনোস গিলে ফেললেন সন্তান মনে করে। ক্রিট থেকে এসে আইডা পাহাড়ের বনভূমিতে ক্রমে বড় হয়ে উঠলেন জুপিটার। তারপর তিনি প্রস্তুত হলেন পিতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সমুদ্রদেব ওসেনাসের কন্যা মেটিসের সাথে থেকে এক পানীয় নিয়ে তিনি খেতে দিলেন ক্রোনোসকে, আর খাওয়া মাত্রই ক্রোনোস উগরে দিলেন এক এক করে সবগুলি সন্তান। এরপর ক্রোনোসকে বন্দি করে রাখা হলো এক দুর্গম গুহায়। এখন থেকে শুরু হলো দৈত্যদের সন্তানদের রাজত্ব। মনে রাখতে হবে, গ্রিক রূপকথায় এরাই হলেন আসল দেবতা। জুপিটাররা ছিলেন তিন ভাই। জুপিটার, এটি আসলে রোমানদের দেওয়া নাম। গ্রিক নাম হলো জিউস, নেপচুন আর প্লুটো। ক্ষমতা লাভ করার পর জিউস বা জুপিটার ভাইদের সঙ্গে এলাকা ভাগ করে নিলেন। জুপিটার বা জিউস হলেন দেবরাজ, আকাশের অধীশ্বর। নেপচুন ও প্লুটো যথাক্রমে সমুদ্র ও পাতালের। পৃথিবী ও অলিম্পাস পর্বত রইল সমানভাবে তিনজনের। জুপিটার মেঘ চালনাকারী, ঝড় বৃষ্টি বাদল তাঁর হুকুম মেনে চলে। তার প্রধান অস্ত্র বজ্র, তার পোষা পাখি বাজ তাকে ডানায় বয়ে বেড়ায়। জুপিটারের মহাশক্তিশালী ঢালের নাম ইজিস। জুপিটারের রানীর নাম জুনো। গ্রিক নাম হলো হেরা। ময়ূর তার প্রিয় পাখি। রংধনু দেবী আইরিস তার অনুচরী। প্রয়োজনে রংধনুর সেতু বেয়ে আইরিস স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন তার রঙিন উত্তরীয় পরে। মার্স ছিলেন গ্রিকদের যুদ্ধের দেবতা। জুপিটারের কন্যা বা জিউসের কন্যা মিনার্ভা ছিলেন জ্ঞান ও যুদ্ধবিদ্যার দেবী। তার প্রিয় পাখি পেঁচা আর প্রিয় গাছ জলপাই। গ্রিক দেবদেবীর মধ্যে সবচাইতে বিখ্যাত বোধ হয় ভেনাস, জিউসের আর এক মেয়ে। তিনি ছিলেন সৌন্দর্য ও ভালোবাসার দেবী। ভুবন মোহিনী রূপ নিয়ে সমুদ্রের ফেনা থেকে তিনি উঠে আসতেন পৃথিবীতে। সমীরণ দেব জেফেরাস ঢেউয়ের ওপর দিয়ে তাকে বয়ে নিয়ে এলেন সাইপ্রাস দ্বীপে। সেখানে ঋতুর দেবীরা তাকে সাজিয়ে উপস্থিত করলেন দেবতাদের সভায়। ভেনাসের প্রিয় পাখি রাজহাঁস ও কবুতর। গোলাপ ও মেহেদি তার প্রিয় গাছ। গ্রিকদের সূর্য দেবতা অ্যাপোলো আর চন্দ্রদেবী ডায়ানা, এরা ভাই বোন। অ্যাপোলো তীরছোঁড়ে ভবিষ্যৎবাণী ও সঙ্গীতের দেবতা। চন্দ্রদেবী ডায়ানা কুমারীদের দেবী। সমুদ্রদেব নেপচুন, তার মাছ মারা ত্রিফলা বর্ষা হাতে তিনি সমুদ্র, হ্রদ, নদী সকল জলরাশির ওপর কর্তৃত্ব করেন। কৃষিকাজের দেবী সিরিস, তার আদরের দুলালী সুন্দরী প্রসারপিনাকে চুরি করে পাতালের দেবতা প্লুটো তাকে তার রানী করেন। পান ভোজন আর আনন্দ উৎসবের দেবতা ব্যাকাস। এছাড়া ছিলেন 9 জন মিউজ অথবা শিল্প সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী। ভাগ্যদেবীরা ছিলেন সংখ্যায় 3 জন। মানুষের সমস্ত জীবন ছিল তাদের হাতে। ক্লথ সুতো কাটেন, ল্যাকেসিস তা হাতে ধরেন, আর এট্রপস তা কাঁচি দিয়ে কেটে দেন। এই 3টি ঘটনার মধ্যেই নিহিত থাকে মানুষের জন্ম, জীবনকাল ও মৃত্যু রহস্য। ফিউচার নামে 3 চণ্ডী দেবী ন্যায় নীতির খেলাপকারীদের শাস্তি দিতে সব সময় ফিউরি নামে 3 চণ্ডী দেবী ন্যায় নীতির খেলাপকারীদের শাস্তি দিতে সব সময় প্রস্তুত। ফিউরিদের চুলে সাপ জড়ানো, চেহারা ভয়ঙ্কর। অহংকারীদের দর্প চূর্ণ করতে সদা জাগ্রত প্রতিশোধের দেবী নেমেসিস। প্যান ছিলেন চারণভূমির দেবতা। তার প্রিয় আবাসস্থল আর্কেডিয়ার নিভৃত অঞ্চল। এই হচ্ছে সংক্ষেপে প্রধান গ্রিক দেবদেবীদের বিবরণ। কিন্তু এদের অনেকেই আমাদের কাছে পরিচিত পরবর্তীকালের রোমানদের দেওয়া নামে,
যেমন রোমান জুপিটারের মূল গ্রিক নাম জিউস, রোমান ভেনাসের গ্রিক নাম হলো অ্যাফ্রোডিটি। নিচে মানে আমি এবার তাই প্রকৃত যে গ্রিক নামগুলো আর তার সঙ্গে যে সত্যিকারের যে গ্রিসের নাম, যেমন আমি প্রথমেই উল্লেখ করেছিলাম বলার শুরুতে যে এথেনা, তো দেখছি সেই নামগুলো কোথায় আছে। দেবরাজ জিউস, তার রোমান নাম হলো জুপিটার। দেবতাদের রানী হেরা বা রোমান নাম জুনো। জ্ঞান ও যুদ্ধবিদ্যার দেবী এথেনা বা প্যালাস এথেনি, তার রোমান নাম হলো মিনার্ভা। সৌন্দর্য ও ভালোবাসার দেবী হলেন অ্যাফ্রোডাইটি বা ভেনাস। সূর্যদেব ফিবাস অ্যাপোলো, রোমানরাও অ্যাপোলোই রেখেছিলেন। চন্দ্রদেবী আর্টেসিস বা ডায়ানা, পৃথিবী দেবী ডিমিটার বা সেরেস, সমুদ্রদেব পসাইডন বা নেপচুন, পাতালদেব হেডিস বা প্লুটো, আনন্দ উৎসবের দেবতা ডায়োনিসাস বা ব্যাকাস, যুদ্ধ দেবতা এরিস বা মার্স, দেবদূত হামেস বা মার্কারি। এই হলো সমস্ত দেবদেবীদের নাম। আমরা হয়তো একটুখানি ইতিহাসও জানলাম, কিভাবে আমরা মানে গ্রীসের মানুষেরা কিভাবে দেখেন। তো এবার আজকে এটা গল্প, হ্যাঁ গল্পের ছলেই হলো, ছোট্ট ছোট্ট করে হালকা হালকা করে একটু একটু করে ইতিহাস ছিল। এখানে কিন্তু একটা জিনিস আমার বলতে আমি মানে লোভ সামলাতে পারছি না। এই যে ফিউরি, এই যে ভাগ্যদেবীরা ছিলেন, সরি ফিউরি নয়, এই যে ভাগ্যদেবীরা ছিলেন যারা সংখ্যায় 3জন, তাদের সঙ্গে ক্লথো, তাদের নাম হলো ক্লথো, ল্যাকেসিস আর অ্যাট্রপস। এই যে শেষজন অ্যাট্রপস, আমাদের কি মনে পড়ছে অ্যাট্রপি, তাই না? দেখুন উনি, দেখো বন্ধুরা, তিনি কিন্তু যে সুতোটা দিয়ে বাঁধানো হয় সেটা উনি কাঁচি দিয়ে কেটে দেন, মানে র্যান্ডমনেস, অ্যাট্রপি। সব জায়গায় বিজ্ঞান যদি আমরা সেভাবে দেখতে চাই। দেখো কৃষিকাজেরও দেবী দেবী রয়েছেন সুন্দর সব জায়গায়। তো এই হলো আমাদের একটা ইন্ট্রোডাকশন বলা চলে আজকে এই অবধি। তো আবার পরের সপ্তাহে ফিরে আসবো। তোমরা ততদিন ভালো থেকো, আনন্দে থেকো। আমার শুভেচ্ছা সকলের দিন এবং সকলের সপ্তাহ মঙ্গলময় হোক। আর আসার সপ্তাহে একটা নতুন বছর আসতে চলেছে, তাই না? তো তার আগে যতদূর সম্ভব আশা করব যে যার যা যা দুঃখ আছে সেগুলো একটু একটু করে শেষ হয়ে যাক, কমে যাক। আর আর কি, আর বাবা মার কথা শোনো, আগে এগিয়েও, নিজের কাজে মন দিও, আর আমার চ্যানেলের সাথে থেকো। হ্যাঁ কেমন? তাহলে আজ আসি, টাটা।